এরকম একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে পরোটা খেতে কার না ভালো লাগে বলুন তো। আর সেটা যদি হয় একেবারে চটজলদি ইজি, যেটা আপনি চাইলেই আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন, অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি আপনার বাচ্চাকে সার্ভ করতে পারেন। তো চলুন জেনে নেই এই মজাদার পরোটার রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো পরোটার জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, 1.5 কাপের মতো ময়দা নিচ্ছি আমি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, প্রায় হাফ চা চামচের মতো লবণ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল প্রায় 1 টেবিল চামচের মতো। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো এই ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে একটু সময় নিয়ে এই কাজটা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি। এটা দিয়ে খুব সুন্দর মতো একটা ডো বানিয়ে নিব। তো আমার এখানে ডোটা বানানো শেষ। এই ডোটাকে আমি এবার রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমার ডোটাকে আমি আরও একটু খুব ভালো মতো এটাকে মথে নিব। তো ব্যাস, আর ডোটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে। এভাবে একটু আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে ডোটা অ্যাকচুয়ালি কতটা সফট হয়েছে সেটা বোঝানোর জন্য। তো এবার আমি এই ডোটাকে একটুখানি সবগুলো থেকে একটু কেটে লেচি বানিয়ে নিচ্ছি একটা একটা করে। মোটামুটি আমার এখানে 1.5 কাপ ময়দায় আমি এখানে 5টা পরোটা বানাতে পেরেছি। তো এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার এখানে সামান্য অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে উপর থেকে এটাকে খুব সুন্দর মতো বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে। তো ব্যাস এরকম একটা বড় রুটি বানিয়ে নিলাম। এবার এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো মতো হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম এবং এটার উপরে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি পছন্দ করেন খেতে, একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি দিবেন। আর বাচ্চারা যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করে তো ওদের জন্য কিন্তু একটু বেশি দেয়াই যায়। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, 2 টেবিল চামচ নয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে দুধটা অ্যাড করতে পারেন। চাইলে আপনারা দুধটা স্কিপ করেও কিন্তু এই পরোটাটা বানাতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এবার আমি পরোটা শেপ দিয়ে নিয়ে নিব। খুব চারপাশ থেকে যেভাবে নর্মালি আমরা পরোটা বানাই ঠিক সেই রকম অনুযায়ী শেপ দিয়ে এবার আমরা খুব সুন্দর মতো করে একটা পরোটা বানিয়ে নেব। খুবই হালকা হাতে করছি, কারণ ভেতরে যেহেতু চিনি আছে, গুঁড়া দুধ আছে, সেটা বের হয়ে যেতে পারে। তো এবার খুব ভালো মতো করে আমি এটার উপরে একটু করে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে খুব সুন্দর মতো করে একটা বড় পরোটা বানিয়ে নিচ্ছি। আর এই বেলার কাজটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে, কারণ ভেতরে যেহেতু চিনি আছে, চিনি বের হয়ে আসতে পারে আটা সহ। তো এই জন্য কিন্তু খুবই হালকা হাতে খুব ভালো মতো করে পরোটাটা বেলে নিতে হবে। তো এবার তাওয়াটাকে গরম করে খুব ভালো মতো করে এপিট ওপিট 2 পাশটা খুব ভালো মতো আপনারা পরোটা অনুযায়ী সেঁকে নেবেন। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের মজাদার এই মিষ্টি পরোটা বা চিনি পরোটা, যেটাই বলেন না কেন। আর এটা দেখতেই পাচ্ছেন ভিতর থেকে ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এই যে তেলটা দিয়েছি, তেলটা দেওয়ার কারণে কিন্তু আপনার ভেতরে পরোটাটা খুব বেশি সফট হয়। তো ব্যাস আপনাদের পছন্দ অনুযায়ী ঘি, বাটার অথবা তেল দিয়ে কিন্তু এই পরোটাটা ভেজে নিতে পারেন। বাটার অথবা ঘি দিয়ে ভাজলেও কিন্তু পরোটাটা খেতে বেশ চমৎকার লাগে। তো ব্যাস আমার কিন্তু পরোটা ভাজা শেষ। তো এবার আপনাদের বাচ্চাদের টিফিনে হোক অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে হোক বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু এটা চেটে পুটে শেষ করে দিবে 2-3টা। তো কেমন লাগলো আজকে এই রেসিপিটা? আর এই রেসিপিটা কিন্তু ছোটোবেলায় আমরা এত খেয়েছি, মানে কি বলবো, কোনো বাসায় যদি পরোটা বানায় তো আম্মু সবসময় বলতাম যে চিনি পরোটা খাবো বা মিষ্টি পরোটা খাবো। তো যাই হোক, সবার মেমোরিজ তাজা করে দিলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আচ্ছা, যারা নতুন ভিডিও দেখছেন, মানে নতুন বন্ধু আছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।